বান্ধবীর বাড়ির বিপত্তারিণী পুজো ছিল শনিবার। তো শুক্রবারে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে গিয়েছিলাম আমি আর মেয়ে মিলে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের আমার নতুন একটি ব্লগে ওয়েলকাম। তো দেখো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম। তো বান্ধবীর বাড়িতে আমি সব কিছু নিয়ে গিয়েছিলাম, সেখানেই তৈরি হয়ে গেলাম। তারপরে যে মা আসার জন্য দেখো প্যান্ডেলও রেডি, মানে মাকে আনার শুধু অপেক্ষা। পুজো আসবে 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 এতটাই আনন্দ, কিন্তু কিভাবে পুজোগুলো সময়গুলো পার হয়ে যায় বোঝা মুশকিল। আর এদিকে দেখো আমার বান্ধবী পায়েল আর সুপর্ণা ওরা মিলে মায়ের জন্য তত্ত্ব সাজিয়েছিল। এই তত্ত্বগুলো দেখে আমার যে এত ভালো লেগেছিল, আমি তো আগে যেতে পারিনি, কোনো না আমার তো কাজের প্রচুর প্রেশার থাকে, সেজন্য যেতে পারিনি। কিন্তু আমি ভেবেছিলাম যে না, এই বছর আমি পার্লার বন্ধ রেখে হলেও আমি সেখানে পুজোতে এবার 2-3 দিন থাকবো গিয়ে। তো সেইভাবেই চলে গিয়েছিলাম। এদিকে দেখো ঢাক বরণ করছে। পুজোর আগে তো প্রথমে ঢাক বরণ করতে হয়। ঢাক বরণ করে নেওয়ার পরে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম যে ঠাকুর আনতে যাব। সবচেয়ে যে দেরি করছিল এই মহান ব্যক্তি, এনার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। কারণ ও না আসলে আমরা যেতেও পারছি না, ও না আসলে আমাদের ভালোও লাগবে না। তো যাই হোক, একটু দেরি হয়ে গিয়েছিল। ঠাকুর আনতে যাওয়ার টাইমটা ছিল অনেকটা আগে, কিন্তু যেতে যেতে আমাদের 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিল। তো গাড়িও চলে এসেছিলো এদিকে। সবাই মিলে এই যে আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। মানে সবাই মিলে পুজো করা যে কতটা আনন্দ, তার মধ্যে বান্ধবীর বাড়িতে আমরা সব বান্ধবীরা মিলে মানে কতটা যে আনন্দ, মানে অনেক অনেক আনন্দ হচ্ছিল। এদিকে মাকে দেখতে যাব, মাকে দেখব, মানে এই একটা আলাদা আনন্দ কাজ করছিল। এই যে আমাদের মহানন্দা ব্রিজের নদী, দেখতেই পাচ্ছ, মহানন্দা ঘাটের সামনে চলে আসলাম। তো ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল কুমারটুলিতে। কুমারটুলিতে ঠাকুর তো খুব সুন্দর সুন্দর তৈরি করা থাকে। তো আমরা এতটা এক্সাইটেড ছিলাম যে এই ভিড়ের মধ্যেও, ঠাকুরের মধ্যেও আমরা ছোট্ট মাকে খুঁজছিলাম আমাদের, যে আমাদের মা কোথায়। তো যাই হোক, ফাইনালি আমরা মায়ের কাছে চলে এসেছি। তো দেখো এই হলো আমাদের মা, বিপত্তারিণী মা। মানে মায়ের পা দুটো দেখো কি সুন্দর, সোমা বারবার করে হাত দিচ্ছিল পায়ে। দেখে মনে হচ্ছিল যে মানে অন্নপ্রাশনের সময় বসে না, মানে বাচ্চারা কেবল বসা শেখে, তো দেখে মনে হচ্ছিল মা কেবল বসা শিখেছে। মানে এত মিষ্টি চেহারা, এত সুন্দর। তারপর যে শাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছিল, সেই শাড়িটা আমি সেখানে মাকে পরিয়ে দিয়েছিলাম। তো সবাই মিলে দেখো আমরা মাকে নিয়ে বাড়ি আসছিলাম। আর এই যে আমার মেয়ে, ওরা পাখা নিয়ে হাওয়া দিচ্ছিল মাকে। সবাই মিলে খুব আনন্দ করতে করতে আমরা বাড়ি চলে আসলাম। আরে মা দাঁড়াও না, দাঁড়াও।